In the name of Allah subhanahu wa ta'ala, the most gracious, the most merciful, countless blessing and peace be upon beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের ক্লাস হলো মোডাল ভার্ব নিয়ে। মোডাল ভার্ব হলো যেগুলা ভার্বের সক্ষমতা, বাধ্যকতা, উচিত, অবশ্যই, হয়তো বা, সম্ভাবনা, এই সমস্ত জিনিস বোঝায়, ওগুলাকে মোডাল ভার্ব বলে। এগুলো আমাদের স্পিকিংয়ে প্রচুর ইউজ হয়। এগুলো ছাড়া যদি আপনি বলেন যে মোডাল ভার্ব ছাড়া, মোডাল ভার্বের ইউজ যদি আপনি না জানেন, তাহলে আপনি স্পিকিং করতে পারবেন না। সো মোডাল ভার্ব অনেক আছে, ওখান থেকেই আমরা জাস্ট এই কয়েকটা মোডাল ভার্ব যেগুলো হলো বেশি ইউজ হয়, ওগুলো নিয়ে আমাদের আলোচনা, এবং ওগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, সো ইউ ক্যান স্পিক ইনশাল্লাহ। সো প্রতিটি ক্লাসে নেই আমাদের প্রথম কাজ থাকবে যে অবজেক্টিভ প্রোনাউন। জামিরে, এটা হবে জামিরে মাফউল। এটা জাস্ট বুঝার জন্য লিখলাম আর কি। তো এই প্রোনাউনগুলো সবসময় হলো আপনার মাফউল হবে, জামিরে মাফউল, অবজেক্টিভ প্রোনাউন। তো এটা মুখস্থ করতে হবে। মি আমাকে, ইউ তোমাকে, হিম হার তাকে, আজ আমাদেরকে, ইউর তোমাদেরকে, দেম তাদেরকে। মি আমাকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, আজ আমাদেরকে, ইউর তোমাদেরকে, দেম তাদেরকে। এখন আমরা মেন স্ট্রাকচারে যাব, খুবই সিম্পল। এটা হলো প্রথমে আপনার ওই যে আমরা জামিরে ফাইল পড়ছিলাম, সাবজেক্টিভ প্রোনাউন আনবেন, অথবা এখানে কোনো একটা নাম আনবেন, ফাইল আনবেন, ফাইল, তারপরে হলো এই যে মোডাল ভার্ব সুন্দর করে বসিয়ে দিবেন। এরপর হলো একটা এখান থেকে ভার্ব নিয়ে আসবেন। ভার্বের তিনটা ফর্ম থাকে, ভার্ব 1, V1, V2, V3, এভাবে আমরা পরিচিত হই। তো সবসময় মোডাল ভার্বের পরে ভার্বের V1টা হবে, ওটা বেস ফর্মটা হবে। সো আমরা যদি একটু প্র্যাকটিস করি, আই ক্যান টেক, আমি নিতে পারি। আই কান্ট টেক, আমি নিতে পারি না। ক্যান আই টেক, আমি কি নিতে পারি। কান্ট আই টেক, আমি কি নিতে পারি না। ওয়াই ক্যান আই টেক, আমি কেন নিতে পারি। সো এভাবে হলো আপনাকে একদম ওই যে আমরা গর্দান টানেন ওভাবেই সুস্থ মুখস্থ গর্দান এগুলো মুখস্থ করতে হবে। এখান থেকে আরেকটা ভার্ব নিলেন, আই ক্যান গিভ, আমি দিতে পারি। আই ক্যান গিভ, আমি দিতে পারি। আই কান্ট গিভ, আমি দিতে পারি না। ক্যান আই গিভ, আমি কি দিতে পারি। কান্ট আই গিভ, আমি কি দিতে পারি না। ওয়াই ক্যান আই গিভ, আমি কেন দিতে পারি। সো এভাবে আপনি ভার্ব পরিবর্তন করে করে গর্দান টানবেন, একদম বক্সটা ভালো করে মুখস্থ করবেন। দেন আপনি আইয়ের জায়গায় আরেকটা ফাইল আনলেন, ইউ আনলেন, অথবা হি আনলেন। সো আপনি যদি হি দিয়ে বলতে চান, তাহলে হি গো দিয়ে বলেন, গো, গো, যাওয়া। তাহলে হি ক্যান গো, সে যেতে পারে। হি কান্ট গো, সে যেতে পারে না। ক্যান হি গো, সে কি যেতে পারে। কান্ট হি গো, সে কি যেতে পারে না। ওয়াই ক্যান হি গো, সে কেন যেতে পারে। সো এভাবে আপনি এদিকে ফাইল পরিবর্তন করে করে এবং ভার্ব পরিবর্তন করে করে আপনি প্র্যাকটিস করবেন। দেন আমরা আরেকটা মোডাল ভার্বে যাব, এটা হলো কুড। কুড অর্থ পারতাম। সো আমরা এখন হলো কুড, কেনার পরে কুড, কুড পারতাম। ক্যান পারি, এটা হলো আপনার বর্তমান বোঝায়, অথবা ভবিষ্যৎ দিয়েও ক্যানের অর্থ বোঝায় যে আমি পারি বা পারতাম। কুড দিয়ে, আমি পারি বা পারবো। কুড দিয়ে দুইটা অর্থ বোঝাবে, আমি পারতাম, আমি পেরেছিলাম, দোনোটাই কুড দিয়ে বোঝায়। সো এখন আমরা কুড দিয়ে আমাদের যেই গর্দানটা আমরা মুখস্থ করে কুড দিয়ে মুখস্থ করতে হবে আমাদের। সো আই কুড টেক, আমি নিতে পারতাম। আই কুডন্ট টেক, আমি নিতে পারতাম না। কুড আই টেক, আমি কি নিতে পারতাম। কুডন্ট আই টেক, আমি কি নিতে পারতাম না। ওয়াই কুড আই টেক, আমি কেন নিতে পারতাম। ওয়াই কুডন্ট আই টেক, আমি কেন নিতে পারতাম না। সো এভাবে আপনি এরপরে ধরেন কাম দিয়ে বলতে পারেন যে আই কুড কাম, আমি আসতে পারতাম। আই কুডন্ট কাম, আমি আসতে পারতাম না। কুড আই কাম, আমি কি আসতে পারতাম। কুডন্ট আই কাম, আমি কি আসতে পারতাম না। ওয়াই কুড আই কাম,
আমি কেন আসতে পারতাম। এভাবে হলো একটা ভার্ব নেবেন এখান থেকে, দেন আপনি এই বক্সটা প্র্যাকটিস করবেন। তারপরে এখান থেকে অবজেক্ট থেকে একটা অবজেক্ট নিলেন, ইউ অবজেক্ট নিয়ে আপনি বাক্য আর একটু এক্সটেন্ড বা লম্বা করতে পারেন। এটা হলো ধরেন হি, এখানে হেল্প, আপনি একটা হেল্প ভার্ব নেন, হেল্প ভার্ব দিয়ে আপনি বানাইতে পারেন যে আই কুড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম। আই কুড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম। আই কুডেন্ট হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম না। কুড আই হেল্প হিম, আমি কি তাকে সাহায্য করতে পারতাম। কুডেন্ট আই হেল্প হিম, আমি কি তাকে সাহায্য করতে পারতাম না। ওয়াই কুড আই হেল্প হিম, আমি কেন তাকে সাহায্য করতে পারতাম। ওয়েন কুড আই হেল্প হিম, আমি কখন তাকে সাহায্য করতে পারতাম। সো এভাবে আপনি চাইলে বাক্য আর একটু লম্বা করেও বানাইতে পারবেন। সো প্রাথমিক অবস্থায় আমি আপনাদেরকে বলবো যে এটা জাস্ট মুখস্থ করবেন, এটা আপনাদের লাগবে। সো যদি সম্ভব হয় এটা দিয়ে বাক্য বানাবেন, যদি না হয়, যদি নাই পারেন, কষ্ট হয়ে যায়, তাহলে জাস্ট ভার্ব পর্যন্ত থাকবেন, ভার্ব পরিবর্তন করবেন। আর এদিকে হলো ফাইল অর্থাৎ সাবজেক্ট পরিবর্তন করে করে আয়ের জায়গায় আপনি ইউ নিলেন, তাহলে ওই পরিবর্তন করে করে আপনি এটা বক্সটা মুখস্থ করবেন। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে গিভ দিয়ে যদি আমরা একটু করি তাহলে ইউ, এখানে ইউ দিই। ইউ কুড গিভ, তুমি দিতে পারতে। ইউ কুডেন্ট গিভ, তুমি দিতে পারতে না। কুড ইউ গিভ, তুমি কি দিতে পারতে। কুডেন্ট ইউ গিভ, তুমি কি দিতে পারতে না। ওয়াই কুড ইউ গিভ, তুমি কেন দিতে পারতে। ওয়াই কুডেন্ট ইউ গিভ, তুমি কেন দিতে পারতে না। সো এভাবেই আপনাকে বক্সটা ভালোভাবে মুখস্থ করতে হবে। দেন আমাদের মোডাল ভার্ব হলো শুড। শুড অর্থ উচিত। সো ভেরি সিম্পল, জাস্ট কুডের জায়গায় আমরা শুডটা রিপ্লেস করে দেব, তাহলে ইজিলি আমরা এটা বাক্য বানাইতে পারবো। তাহলে চলেন আমরা একটু প্র্যাকটিস করি শুড দিয়ে। সব ঠিক থাকবে, জাস্ট কোডের জায়গায় শুডটাই আসবে। সো আমরা টেক যদি করি, আই শুড টেক, আমার নেওয়া উচিত। আই শুডেন্ট টেক, আমার নেওয়া উচিত না। শুড আই টেক, আমার কি নেওয়া উচিত। শুডেন্ট আই টেক, আমার কি নেওয়া উচিত না। ওয়াই শুড আই টেক, আমার কেন নেওয়া উচিত। সো এভাবে হলো আপনি শুড দিয়ে বাক্য বানাবেন। তো চলেন আমরা গো, গো দিয়ে আরেকটা নিজেরা বানাই। এদিকে যদি আমরা উই নিই তাহলে উই শুড গো। উই শুড গো, আমাদের যাওয়া উচিত। উই শুডেন্ট গো, আমাদের যাওয়া উচিত না। শুড উই গো, আমাদেরকে যাওয়া উচিত। শুডেন্ট উই গো, আমাদেরকে যাওয়া উচিত না। ওয়াই শুড উই গো, আমাদের কেন যাওয়া উচিত। ওয়াই শুডেন্ট উই গো, আমাদের কেন যাওয়া উচিত না। সো এভাবে আপনি আরেকটা এদিকে ফাইল নিলেন, ধরেন আমরা যদি নিই দেই। দেই, দেই অর্থ তারা বা তাদের। সো দে শুড কাম, তাদের আসা উচিত। দে শুড কাম, তাদের আসা উচিত। দে শুডেন্ট কাম, তাদের আসা উচিত না। শুড দে কাম, তাদেরকে আসা উচিত। শুডেন্ট দে কাম, তাদেরকে আসা উচিত না। ওয়াই শুড দে কাম, তাদের কেন আসা উচিত। সো এভাবে আপনি ফাইল এবং ভার্ব পরিবর্তন করে করে প্র্যাকটিস করবেন। সো এখন হলো মাস্ট। মাস্টের মধ্যে এভাবে 6টা আসে না, মাস্টের মধ্যে শুধু 2। অবজেক্টে যে প্রনাউনগুলো আছে এটা রিয়েলিটি হলো, যদিও বা আমি আপনাদেরকে বলছিলাম মুখস্থ করতে, তবে এটা কাদের জন্য, যারা প্র্যাকটিস করবেন না। আপনি যদি প্র্যাকটিস করেন, বিলিভ মি, এগুলো আপনার মুখস্থ করতে হবে না। প্র্যাকটিস করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। সো মাস্ট, মাস্ট হয়তো অবশ্যই। মাস্টের মধ্যে শুধু 2টা, কারণ প্রশ্নবোধকগুলো খুব একটা ইউজ হয় না, পজিটিভ আর নেগেটিভ। সো চলেন আমরা একটু প্র্যাকটিস করি। আই মাস্ট টেক, আমি অবশ্যই নিব। আই মাজেন্ট, মাস্ট মাজেন্ট, মাস্ট মাজেন্ট। আই মাজেন্ট টেক, আমি কখনো নিব না। তাহলে আপনি এখান থেকে একটা ভার্ব নেন,
আই মাস্ট গিভ, আমি অবশ্যই দিব। আই মাস্টন্ট গিভ, আমি কখনো দিব না। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্টন্ট গো, আমি কখনো যাব না। আই মাস্ট কাম, আমি অবশ্যই আসবো। আই মাস্টন্ট কাম, আমি কখনোই আসবো না। এবার আপনি এর পরিবর্তে হি বা দে আনতে পারেন। তাহলে দে দিয়ে যদি আমরা একটু প্র্যাকটিস করি, দে মাস্ট গো, তারা অবশ্যই যাবে। দে মাস্টন্ট গো, তারা কখনো যাবে না। আচ্ছা, মাইট, মাইট দিয়ে হলো হয়তো বা, সম্ভাবনা বোঝায়। তাহলে আই মাইট গো, আমি হয়তো বা যাব। আই মাইট নট গো, আমি হয়তো বা যাব না। তাহলে খাম দিয়ে যদি আমরা বলি, হি মাইট কাম, সে হয়তো বা আসবে। হি মাইট নট কাম, সে হয়তো বা আসবে না। গিভ, গিভ দিয়ে যদি আমরা এখানে ফাইল বা সাবজেক্ট পরিবর্তন করি, উই মাস্ট দিয়ে প্র্যাকটিস করি, তাহলে চলেন। আয়ের পরিবর্তে আমরা দে, দে ইউজ করি। দে, দে মাস্ট কাম, তারা অবশ্যই আসবে। দে মাস্টন্ট কাম, তারা কখনো আসবে না। আরেকটা ভার্ব নিয়ে আমরা ইউ, ইউ মাস্ট টেক, তুমি অবশ্যই নিবে। ইউ মাস্টন্ট টেক, তুমি কখনো নিবে না। মাইট, মাইট মানে হয়তো বা সম্ভাব্য বোঝায়। সো আমরা গিভ দিয়ে প্র্যাকটিস করি। আই মাইট গিভ, আমি হয়তো বা দেব। আই মাইট নট গিভ, আমি হয়তো বা দেব না। সো আমি যদি ইউ দিয়ে প্র্যাকটিস করি, ইউ মাইট গো, তুমি হয়তো বা যাবে। ইউ মাইট নট গো, তুমি হয়তো বা যাবে না। সো এভাবেই আপনি ক্যান, কোড, শর্ট, মাস্ট, মাইট প্রত্যেকটা দিয়ে ভার্ব এবং সাবজেক্ট পরিবর্তন করে করে প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত বেনিফিটেড হবেন, তত আপনি স্পোকিং করতে পারবেন ইনশাআল্লাহ। সো অতটুকু আপনাকে বলতে পারি, আপনি যদি আমাদের স্পোকিং ক্লাসের 7টা ক্লাস যদি আপনি কন্টিনিউ করেন, আপনি ইনশাআল্লাহ স্পিকিং শুরু করতে পারবেন। সো 20টা ক্লাস যাওয়ার পর তো আপনি ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবেন, দেয়ার ইজ নো ডাউট। সো দ্যাটস all for today. Thank you for listening to me. See you next class, inshallah.